দেখতে দেখতে দুর্গাপুজোর আজকে মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, কুমারী পুজো, সন্ধি পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং প্রত্যেকটি মণ্ডপেই উপচে পড়া ভিড়। বহু মানুষজন তারা আসছেন দূর দূরান্ত থেকে। অষ্টমীর দিনে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং কুমারী পুজো উপভোগ করছেন। এই মুহূর্তে আপনারা শোভাবাজার রাজবাড়ির পুজো দেখছেন, ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজো, যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসছেন তারা আজকের অষ্টমীর দিনে পুজো উপভোগ করতে। এবং শোভাবাজার রাজবাজার থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, অষ্টমী মানেই আমরা জানি যে পুষ্পাঞ্জলি এবং কুমারী পুজো। শোভাবাজার রাজবাড়ির ছবিটা ঠিক কি ধরা পড়ছে, তুলে ধরো অরিত্র। नमो महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देहि देवी नमस्ते। মহাষ্টমীর সকালের মন্ত্রোচ্চারণের পর মহাষ্টমী পুজো এবং তারপর পুষ্পাঞ্জলি, সব মিলিয়ে শোভাবাজার রাজবাড়ির পরিবেশ একদম ভাবগম্ভীর। আধ্যাত্মিকতা রীতিনীতি মেনে শোভাবাজার রাজবাড়িতে চলছে মহাষ্টমীর পুজো। আমি সরাসরি আগে মাতৃপ্রতিমা দর্শন করব, তারপর মাতৃপ্রতিমা দর্শন করতে করতেই শোভাবাজার রাজবাড়ির ইতিহাস এবং পূজা পদ্ধতি রীতিনীতি নিয়ে আলোচনা করব। দেখো, ইতিমধ্যেই মায়ের যে মূর্তি, সেই মূর্তি দর্শকদের উদ্দেশ্যে আরো একবার দেখাবো। একই সাথে মহাষ্টমীর যে পুজো, সেই পূজা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলিও সম্পন্ন হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সন্ধি পূজা, সেই সন্ধি পূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু শুরু হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। আমি সরাসরি কথা বলবো শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য রয়েছেন, যারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এত একটা প্রাচীন পুজো, 269তম বর্ষ তাদের এবারে। দেবরাজদা রয়েছেন, দেবরাজদা, আজকে মহাষ্টমী, প্রথমেই মহাষ্টমীর শুভেচ্ছা। সন্ধি পুজোর প্রস্তুতিও শুরু হয়েছে। মহাষ্টমীর রীতিনীতি কি রয়েছে এই শোভাবাজার রাজবাড়ি? মহাষ্টমীর যে রীতিটা ছিল সেটা হচ্ছে সকালবেলা বলি হয়ে গেছে, চাল কুমড়ো বলি, এবং তারপরে হচ্ছে আরতি, তারপরে হচ্ছে 108টা পদ্মের মালা ঘটে উৎসর্গ করা হয়েছে, তারপরে হচ্ছে অঞ্জলি হয়ে গেছে। এবার যেটা হবে সেটা হচ্ছে সন্ধি পুজোর। সেই সন্ধিক্ষণে আমরা, এটা আমি করি আর কি, আমার পালায় 108টা পদ্মের মালা, যেটা মায়ের গলায় আমি পরাই। সবাই ভয় পায় পড়াতে, যে এত ভারী মালা কেউ পড়াতে রিস্ক নেয় না, কিন্তু আমি আমার এই 3 বছরের পালায় 3টে টার্মে 17, 22 এবং 25-এও আমি পড়িয়েছি, এবারও পড়াবো। তো মা সুন্দর লাগবে। এটা হচ্ছে একটা বিশাল রীতি অতীতে হয়ে এসছে, 108টা পদ্মের মালা মায়ের গলায় যাবে। অর্থাৎ বুঝতে পেলে তসমিনা, এই মুহূর্তে মহাষ্টমীর পুজো শেষ হয়ে গিয়েছে, যেমনটা তোমাকে বললাম। সন্ধি পুজোর প্রস্তুতিও শুরু হয়েছে, তারই মাঝে চলছে অঞ্জলি। সব মিলিয়ে শোভাবাজার রাজবাড়িতে প্রাচীন রীতিনীতি, আধ্যাত্মিকতা এবং তার সাথে ভাবগম্ভীর পরিবেশ বিরাজমান। তাই পরিশেষে সেই মন্ত্র দিয়ে আরো একবার শেষ করব, যে মন্ত্র উচ্চারিত হবে আজকে প্রতিটি মণ্ডপে মণ্ডপে, যে মন্ত্র দিয়ে মাকে প্রণাম জানাবেন প্রত্যেকটি দর্শনার্থী থেকে শুরু করে ভক্তবৃন্দ। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ধন্যবাদ তোমাকে অরিত্র। দেখতে দেখতে আজকে মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, কুমারী পুজো এবং সন্ধি পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। ঢাকের তালে, ঢাকির নাচে, শারদ ছন্দে, গ্রাম বাংলা, প্যান্ডেল হপিং, পেট পুজো, আড্ডায় মাতোয়ারা, গোটা বাংলা এবং আলো রোশনাইতে সেজে উঠেছে শহর কলকাতা এবং রাজ্যের অলি গলি। এবং আজকে মহাষ্টমী এবং মহাষ্টমীতে যেমন হয় পুষ্পাঞ্জলি, কুমারী পুজো, সেই সব কিছুর ব্যস্ততা একেবারে তুঙ্গে মণ্ডপে মণ্ডপে।